হ্যালো, গুড আফটারনুন। আজকে আমরা স্টার্ট করব হোল্ডিং কোম্পানি স্টার্ট করব। হোল্ডিং কোম্পানি একটু লেন্দি অঙ্ক হয়, বাট একটু বুঝে নিলে কোনো অসুবিধা নেই, একদমই সোজা অঙ্ক মনে হবে। ঠিক আছে, দেখো হোল্ডিং কোম্পানিতে আমাকে এই পাঁচখানা স্টেপের মধ্যে থেকে যেতে হবে হোল্ডিং কোম্পানি। ঠিক আছে, প্রথমে বার করতে হবে রেট অফ হোল্ডিং। আচ্ছা, হোল্ডিং কোম্পানি মানে কি বলে রাখি। হোল্ডিং কোম্পানি বা হোল্ডিং ব্যাপারটা হলো, তোমার যদি কোনো কোম্পানিতে, ধরো নি এ কোম্পানি বি কোম্পানির শেয়ার কিনেছে কত পার্সেন্ট, 51%, তাহলে বলা হবে এ কোম্পানি বি কোম্পানির হোল্ডিং কোম্পানি। এ বিকে হোল্ড করছে। ঠিক আছে, কি এ বিকে হোল্ড করছে, হোল্ড হচ্ছে। আর বি কি, তাহলে বি কে, বি হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে এ হচ্ছে হোল্ডিং কোম্পানি আর বি হচ্ছে এ হচ্ছে তোমার হোল্ডিং কোম্পানি। কেন হোল্ডিং কোম্পানি? কারণ এ ওনার, এ শেয়ার নিয়ে বসে আছে। আর বি হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। বি হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। ঠিক আছে, এ হচ্ছে হোল্ডিং কোম্পানি, বি সাবসিডিয়ারি। তাহলে কে কার অধীনে আছে? কে বড়? এ বড়। কে ছোট? বি ছোট। কে কাকে কিনেছে? এ বিকে কিনেছে। কত পার্সেন্ট কিনেছে? 50% অর মোর। ঠিক আছে, 50% অর মোর কিনেছে। তাহলে এ বি এর 50% অর মোর শেয়ার কিনে রেখেছে। তাই এ হয়ে যাবে আমার হোল্ডিং কোম্পানি আর বি হয়ে যাবে আমার সাবসিডিয়ারি কোম্পানি। সাবসিডিয়ারি, সাব ইন্সপেক্টর মানে কি? যে ইন্সপেক্টরের নিচে থাকে তাকে সাব ইন্সপেক্টর বলা হয়। সেরকম সাবসিডিয়ারি কোম্পানি মানে হচ্ছে যে কোম্পানি নিচে আছে। তাহলে আমাকে কি বার করতে হবে? এখানে আমাকে বার করতে হবে রেট অফ হোল্ডিং। রেট অফ হোল্ডিং বার করবো কী করে? হোল্ডিং শেয়ার বাই টোটাল শেয়ার। মানে ধরে নেওয়া যাক, কী করে এটা বার করে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও বি কোম্পানির টোটাল শেয়ার হচ্ছে 1 লাখ। কত শেয়ার আছে টোটাল? বি কোম্পানিতে 1 লাখ। এই কোম্পানি কী করলো? বি কোম্পানির 51,000 শেয়ার কিনে নিল। ঠিক আছে, তাহলে এই কোম্পানি কত শেয়ার কিনলো? আচ্ছা ছেড়ে দাও, 51,000 ছেড়ে দাও, আমি ধরছি 58,000 শেয়ার কিনে নিল। ঠিক আছে, 58,000 শেয়ার কিনে নিল। তাহলে এ কোম্পানি বি কোম্পানি কত পার্সেন্ট শেয়ারের অধিকারী? এ কোম্পানি বি কোম্পানির 58,000 বাই 1 লাখ। 1 লাখ শেয়ার কিনে বসে, তাহলে 58,000 বাই 1 লাখ, 58,000 বাই 1 লাখ। তাহলে তার মানে কত? 58,000। তাহলে এই কোম্পানি বি কোম্পানির 58,000 বাই 1 লাখ শেয়ার নিয়ে আছে। তার মানে কি হচ্ছে? 58% হোল্ডিং করে আছে। ঠিক আছে, তার মানে কি বলে? 58,000 মানে কি? শেয়ার অফ হোল্ডিং কোম্পানি। আর 1 লাখ মানে কি? টোটাল শেয়ার। তাই তো, এখানে ওটাই বলছে যে হোল্ডিং শেয়ার ইন সাবসিডিয়ারি কোম্পানি, মানে হোল্ডিং শেয়ার মানে হচ্ছে কত শেয়ার নিয়ে বসে আছে। আর টোটাল শেয়ার এর পাশেও তুমি লিখতে পারো ইন সাবসিডিয়ারি কোম্পানি। ঠিক আছে, তাহলে কী হবে? হোল্ডিং শেয়ার ইন সাবসিডিয়ারি কোম্পানি লিখলে আর টোটাল শেয়ার ইন সাবসিডিয়ারি কোম্পানি তুমি লিখে ফেলতে পারো। এরপর কী করবো? অ্যানালিসিস অফ প্রফিট। প্রফিট অ্যানালিসিস করবো। প্রফিট অ্যানালিসিস কত প্রকারে করবো? ধরো প্রফিট অ্যানালিসিস অফ প্রফিট। ঠিক আছে, এটা করবো আমি, এটা বলেও একটু পরে তোমাকে। আচ্ছা, আমি এখনই বলে দিই। দেখো, অ্যানালিসিস অফ প্রফিট, অ্যানালিসিস অফ পিএল করতে গেলে আমাকে জানতে হয় দুটো কী কী প্রফিট আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আসে পিএল, তারপর আছে রিজার্ভ। প্রথমে আছে কি? পিএল, তারপর আছে রিজার্ভ। একটু ছোটো করে দিই। অ্যানালিসিস যখন করবো, ঠিক আছে, অ্যানালিসিস যখন করবো তখন দুটো জিনিসে করবো। কী করবো? পিএল আর রিজার্ভ। ঠিক আছে, পিএল কত হবে? প্রি পোস্ট। রিজার্ভ কী হবে? প্রি পোস্ট। এই প্রি পোস্ট মানে কি? প্রি পোস্ট মানে হচ্ছে, প্রি মানে হচ্ছে প্রি অ্যাকুইশন। মানে ধরে নেওয়া হোক কোম্পানিটা, এরকম একটা কোম্পানির ইয়ার আছে, ধরে নাও ইয়ার আছে 1/1/12,
আর শেষ হচ্ছে 31/12/12। হ্যাঁ, তো এই কোম্পানি ধরো না এরকম একটা পয়েন্টে, মানে ধরো না 1/4/12 এসে হোল্ডিং কোম্পানি মানে এইচ কোম্পানি এই কোম্পানির শেয়ার কিনে নিল বি কোম্পানির। তাহলে কবে কিনলো? 1/4-তে। বছর কবে শুরু হয়েছিল? 1/12-তে। তাহলে কেনার আগের যে টাইমটা তাকে বলে প্রি অ্যাকুইশন টাইম, আর কেনার পরের টাইমটাকে বলে পোস্ট অ্যাকুইশন টাইম। আমরা প্রি ইনকর্পোরেশন পোস্ট ইনকর্পোরেশন অঙ্ক আগেও করেছি, সিমিলার কনসেপ্ট, ঠিক আছে। তারপর দেখো কস্ট অফ কন্ট্রোল বার করবো, মানে আমি কস্ট অফ কন্ট্রোলে হচ্ছে আমি কত টাকা দিলাম আর কী পেলাম এটার হিসাব। তো এখান থেকে আমার রেজাল্টে বেরো হয় গুডউইল নয় ক্যাপিটাল রিজার্ভ। পজিটিভ আনসার হলে গুডউইল, নেগেটিভ আনসার হলে ক্যাপিটাল রিজার্ভ বলা হয়। এরপর বার করবো মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্ট মানে হচ্ছে, মাইনরিটি মানে কি? যারা সংখ্যালঘু। এখানে মেজরিটি কে? হোল্ডিং। একটা কোম্পানিতে যদি কোনো পার্সন 51% শেয়ার নিয়ে থাকে, তাহলে 41% শেয়ার তো কারোর না কারোর কাছে আছে, বা একটা লোক না ছাড়া 10টা লোকের কাছেও থাকতে পারে, 20টা লোকের কাছেও থাকতে পারে, বা 2000টা লোকের কাছেও থাকতে পারে। একজন যদি 51% কেনে, তাহলে বাকি 49% তো একসাথে অনেকজন কিনে থাকতে পারে, বা যে কোনো একজন কিনে থাকতে পারে, ঠিক আছে। তো এই যে যারা 49% যাদের পাওয়ার আছে তাদেরকে বলা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট, তাদেরকে বলে মাইনরিটি বলা হয়। আর মাইনরিটি ইন্টারেস্ট মানে মাইনরিটিদের কতটা ভ্যালু আছে। কনসোলিডেটেড পিএল আর রিজার্ভ এটা আমি দেখিয়ে দেবো, আর ব্যালেন্স শিট ফাইনালি তৈরি করবো, ঠিক আছে। একটা অঙ্কের উদাহরণ নিয়ে আমরা করব। এই অঙ্কটা দেখা যায়। এই অঙ্কতে ব্যালেন্স শিট বলে গেছে, এই অঙ্কটা ব্যালেন্স শিট বলেছে এইচ লিমিটেড আর এস লিমিটেড। আমি পরে তো বুঝতেই পারবে তোমরা, বাট তাও বলে রাখি, এইচ মানে হচ্ছে হোল্ডিং কোম্পানি আর এস মানে হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার হোল্ডিং কোম্পানি আর এটা সাবসিডিয়ারি কোম্পানি। এই দুটো কোম্পানির ব্যালেন্স শিট বলেছে। আমার কাজ হবে এই দুটো কোম্পানির ব্যালেন্স শিটকে মার্চ করা, আর তার জন্য আমি এতগুলো স্টেপ ফলো করব। দেখা যাক কী বলেছে। বলেছে শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল কী বলেছে? 10 রুপিস ইচ। তাহলে এইচের কত শেয়ার আছে? 3 লাখ। এসের কত শেয়ার আছে? 1 লাখ। তাহলে এসের নাম্বার অফ শেয়ার কত? 10,000। 10K, তাই তো? 10K যদি হয় তবে পার শেয়ার 10 করে হলে 1 লাখ টাকা টোটাল শেয়ার হচ্ছে, ঠিক আছে। তাহলে 1 লাখ টাকা আছে মানে 10K আর 10,000 শেয়ার @10 তাহলে 1 লাখ হচ্ছে আমার। আচ্ছা, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস জেনারেল রিজার্ভ বলেছে, পিএল বলেছে। এইচের জেনারেল রিজার্ভ পিএল আর এসের বলেছে, এগুলো সবই কিন্তু ক্লোজিং ডেটে দেওয়া আছে। ট্রেড পেয়েবেল বলেছে, ট্রেড পেয়েবেল, ঠিক আছে, ট্রেড পেয়েবেল বললো। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট পিপিই কত টাকা আছে? 1,85,72,500। নন কারেন্ট ইনভেস্টমেন্ট, হ্যাঁ নন কারেন্ট 70% শেয়ার ইস ইন এস লিমিটেড। মানে এইচ লিমিটেড কী করেছে? এস লিমিটেডের 70% শেয়ার কিনেছে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এস লিমিটেডের শেয়ার কত আছে? 1 লাখ আছে। তার মানে কি 10,000 শেয়ার ইন্টু 10 রুপিস করে। 10,000 শেয়ারের 70% কিনেছে, মানে এইচ লিমিটেড কত শেয়ার কিনেছে? 7,000 শেয়ার কিনেছে, তাই তো। 10,000 70% মানে, তো 70% দাম কত হওয়া উচিত ছিল? 70,000 পার 10 টাকা করে যদি হয় পার শেয়ার, তাহলে 70,000 দাম হওয়া উচিত ছিল। এখন কেনার জন্য ক টাকা দিতে হয়েছে? 1,30,000। এটি পরে জাজ করে দেখবো যে লস হলো না লাভ হলো, মানে গুডউইল হলো না ক্যাপিটাল রিজার্ভ হলো। এবার ইনভেন্টরি যা যা অ্যাসেট দিয়েছে অ্যাসেটগুলো ভ্যালু বলে দিচ্ছে। কিছু ওয়ার্কিং নোট বলেছে যে এইচ লিমিটেড অ্যাকোয়ার্ড শেয়ার্স অন 1/10/19, মানে আমার ইয়ার কবে ছিল? আমার ইয়ার ছিল হচ্ছে 31 মার্চ 20। তার মানে আমার ইয়ার স্টার্ট হচ্ছিলো কবে থেকে? 1/4/19 থেকে 31 মার্চ 20। এটা হচ্ছে আমার 12 মান্থের ইয়ার, ঠিক আছে। এবার এর মাঝখানে একটা টাইম যেটা কি না কি 1/10/19, এই টাইমে এসে শেয়ারটা কিনেছে। কে কিনেছে? হোল্ডিং কোম্পানি। কার শেয়ার কিনেছে? সাবসিডিয়ারি কোম্পানির। এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্সের ডেট, এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্সের ডেট, আর এর মাঝখানে এসে কেনা হয়েছে, ঠিক আছে। জেনারেল রিজার্ভ অ্যান্ড প্রফিট অ্যান্ড লস, তাহলে জেনারেল রিজার্ভ অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অফ এস লিমিটেড, মানে এস লিমিটেডের ওপেনিং জেনারেল রিজার্ভ কত ছিল? 30,000, আর ওপেনিং প্রফিট অ্যান্ড লস কত ছিল? 10,000। জেনারেল রিজার্ভ 30,000 আর পিএল হচ্ছে আমার 10,000 ছিল অ্যাজ অন 1/4/19, মানে ওপেনিং।
ডেটার অফ এইচ লিমিটেড ইনক্লুড 5,000 ডিউ ফ্রম এইচ লিমিটেড হোয়ারাস, এটা আমি পরে বলবো, এই পয়েন্টটাকে নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে, এটা আমি পরে বলবো। আচ্ছা, ইনক্লুড স্টক ইন এইচ লিমিটেড গুডস ওয়ার ভ্যালুড 8,000 ওয়ার সাপ্লাইড বাই এইচ লিমিটেড অ্যাট আ প্রফিট। আচ্ছা, এখানে না পুরোটা লিখিনি, প্রফিট অন সেলে বলেছে, এটা কী হয়, প্রফিট অফ, আমি বলেছি তোমরা লিখে নেবে বইতে, ঠিক আছে, 20%। তোমরা বুকে এটা কারেক্ট করে নিও, এখানে বুকেতে এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এখানে প্রফিট অ্যাট 20% কথাটা লেখা নেই, ঠিক আছে, তোমরা প্রফিটের পাশে লিখে দাও অফ 20% বা অ্যাট 20%। তাহলে স্টকের মধ্যে 8,000 টাকার স্টক আছে, যার মধ্যে এইচ লিমিটেড প্রফিট করেছে, মানে কি নিজেদের লোক, মানে এইচ লিমিটেডের স্টকের মধ্যে এইচ লিমিটেড মানে সাবসিডিয়ারি কোম্পানির স্টকেতে হোল্ডিং কোম্পানির স্টক আছে, স্টক অবধি ব্যাপারটা ঠিক ছিল, বাট প্রফিট আছে সেটা থাকবে না, প্রফিটকে আমি আনরিয়েলাইজড প্রফিট হিসেবে ট্রিট করবো। তাহলে দেখা যাক, দেখো ওপেনিং ব্যালেন্সের ডেট কবে ছিল, 1/4/19, ক্লোজিং ব্যালেন্সের ডেট কবে হলো, 31/20, ঠিক আছে, এর মাঝখানে তাহলে শেয়ার কবে কেনা হলো, 1/10/19, তাহলে বছরের 6 মাসের মাথায় শেয়ার কেনা হলো, তাহলে 6 মাস হলো প্রি, তাহলে এই বছরের 6 মাস প্রি, 6 মাস পোস্ট, তাহলে এই বছরের এই 6 মান্থ প্রি 6 মান্থ পোস্ট, মানে কেনার পরে এই বছর চলেছে 6 মাস, আর কেনার আগে এই বছর চলেছে 6 মাস। আর দাদা তাহলে এই যে আমার এই বছরটার আগের বছরটা কী হবে, তাহলে যদি আগের বছরের কথা বলি সেটা তো পুরোটাই প্রি হয়ে যাবে, আমি এই বছরে এইটা প্রি, এইটা পোস্ট, এই বছরে এইটুকুনি প্রি, আর আগের বছর তো পুরোটাই প্রি, মানে এই ডাকটার আগে যা থাকবে সবই প্রি, আর এই ডাকটার পরে যা থাকবে সবই পোস্ট। রেট অফ হোল্ডিং আমি একটু আগেই বলেছিলাম যে 10,000 শেয়ার আছে, তার মধ্যে 70% মানে 7,000 শেয়ার কিনে বসে আছে আউট অফ 10,000, তাহলে 70% হোল্ডিং, এটা বার করতে হয়। অ্যানালিসিস অফ প্রফিট, এটি হচ্ছে গল্প। অ্যানালিসিস অফ প্রফিট কী হবে, প্রফিট করা মানে আমরা দুটো জিনিস থাকে, একটা হচ্ছে প্রফিট, একটা প্রফিট মানে আমি দুটো জিনিসকে বোঝাই, একটা হচ্ছে প্রফিট, একটা হচ্ছে রিজার্ভ, কটা জিনিসকে, দুটো জিনিসকে, একটার নাম কি প্রফিট, একটার নাম হচ্ছে রিজার্ভ। এই প্রফিট আর রিজার্ভ হচ্ছে প্রি আর পোস্ট, মানে এই যে বললাম না যে বছরে কিছুটা পার্ট প্রি কিছুটা পার্ট পোস্ট, তাহলে প্রফিটের কটা পার্ট, কতখানি প্রি আর কতখানি পোস্ট, রিজার্ভের কতখানি প্রি কতখানি পোস্ট। প্রি মানে কি, প্রি অ্যাকুইশন, পোস্ট মানে কি পোস্ট অ্যাকুইশন, মানে কেনার আগে কতটা কেনার পরে কত, প্রফিট কেনার আগে কত ছিল কেনার পরে কত হয়েছে, বইতে দেখবে, ঠিক আছে। আমি প্রথমে তাহলে পিএলকে নিয়ে জাজ করবো, পিএল প্রথমে লিখো ক্লোজিং প্রফিট। আচ্ছা আমি একটু এটা লেখার আগে আমি একটু জিনিস বুঝিয়ে দিই তোমাকে, আমি দেখো মন দিয়ে বুঝবে, ঠিক আছে, একবার বুঝে না কোনো অসুবিধা হবে না। কী বুঝবো আমরা, যে আমি কার প্রফিট নিয়ে আলোচনা করবো বলো তো, কার প্রফিট নিয়ে আলোচনা করবো, দেখো অ্যানালিসিস অফ প্রফিট অফ সাবসিডিয়ারি কোম্পানি, মানে যে ছোট কোম্পানি তার প্রফিটকে নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। তাহলে দেখো সাবসিডিয়ারি কোম্পানি আমার এখানে আছে, আচ্ছা সাবসিডিয়ারি কোম্পানি পিএল মানে প্রফিট কত, 25,000, এটা হচ্ছে ক্লোজিং প্রফিট 25,000, মানে সব মিলে প্রফিট 25,000। ওপেনিংয়ে কত ছিল দেখি, জেনারেল রিজার্ভ অ্যান্ড পিএল অফ এস লিমিটেড, জেনারেল রিজার্ভ 30,000, ওপেনিং পিএল কত ছিল 10,000, তাহলে আউট অফ দিস 25,000 10,000 হচ্ছে আগের বছরের প্রফিট, আর 15,000 কি এ বছরের প্রফিট, তাহলে কি দেওয়া হলো, তাহলে যে 25,000 প্রফিট ছিল, 25K লিখছি শর্টে লেখার জন্য, 25,000 প্রফিট ছিল, সেই প্রফিটের দুটো ভাগ হবে, একটা তো তোমার 10K মানে 10,000, এটা আগের বছরের প্রফিট ছিল, তাহলে এটা অলরেডি প্রি হয়ে গেল, আর এ বছরের প্রফিট হচ্ছে 15,000, তাহলে তাই তো 25,000 থেকে 10,000 যদি আগের বছর প্রফিট হয়, এ বছর প্রফিট হচ্ছে 15,000, এই 15,000 হচ্ছে এ বছরের সারা বছরের প্রফিট, কিন্তু সারা বছরের মধ্যে 6 মান্থ আমার প্রি ছিল আর 6 মান্থ ছিল আমার পোস্ট, 6 মান্থ মানে হাফ করে দেবো, তাহলে 7,500 আমার প্রি আর 7,500 আমার পোস্ট,
ঠিক আছে? তাহলে প্রিতে কী কী গেল? প্রিতে 10,000 পুরো চলে গেল, আর এই 15,000-এর অর্ধেক মানে 7,500 প্রিতে চলে গেল। তাহলে প্রি আর পোস্ট যদি করি তাহলে ওপেনিং 10,000 তো চলেই গেল, তার সঙ্গে 7,500-ও চলে গেল, আর পোস্টের মধ্যে কী পড়ে থাকলো? অনলি 7.5। এখানে কি করলাম আমি দেখি, ক্লোজিং প্রফিট লিখলাম 25,000, যেটা ক্লোজিং। ওপেনিং প্রফিট কত বলছো? 10,000। ওপেনিং পুরোটাই যেহেতু প্রি প্রফিট, এই প্রফিটের প্রি ঘরে পড়ে গেল, এই প্রফিটের প্রি ঘরের মধ্যে 10,000 বসিয়েলাম। এবার যে 15,000 বেরোলো, এটা সারা বছরে করেছি। দেখো লাস্টে ক্লোজিংয়ে আমার প্রফিট দেখো, তো সিম্পলি আমি বুঝিয়ে দিই তোমাকে। তোমার হাতে দিনের শুরুতে ছিল 10 টাকা ছিল, দিনের শেষে তুমি দেখছো তোমার হাতে 18 টাকা আছে, তবে তুমি সারাদিন কত কামালে? 8 টাকা। সেরকমই বছরের শুরুতে 10,000 ছিল, ওপেনিং প্রফিট 10,000 ছিল, ক্লোজিং কত? 25,000। তা সারা বছরে কামালে কত? 15,000। 10,000 ওপেনিং মানে প্রিতে এমনি এমনি চলে গেল, আর এই 15,000 ছিল যেহেতু আমার সারা বছরের মধ্যে অর্ধেক প্রি অর্ধেক পোস্ট ছিল, তাই অর্ধেক দেখো 1/4/19 থেকে 1/10/19 মানে অর্ধেক টাইমটা প্রিতে চলে গেল, প্রফিটে অর্ধেক টাইমটা পোস্টে চলে গেল, পোস্ট আন্ডারে। ঠিক আছে? প্রফিটের প্রি আর পোস্টের মধ্যে ভাগ হয়ে গেল, বোঝা গেল? রিজার্ভ দেখি, রিজার্ভটা সেরকম তুমি অঙ্কের সাথে মিলিয়ে নাও। ক্লোজিং রিজার্ভ বলেছে 35,000, আর ওপেনিং রিজার্ভ বলেছে 30,000। ঠিক আছে? ওপেনিং রিজার্ভ বলেছে 30,000, তাহলে আমার রিজার্ভ ঘরের প্রিতে ওপেনিংয়ের অ্যামাউন্টটা বসতে গেল 30,000, যেমনভাবে আমি এইটা করেছিলাম ঠিক সেরকমভাবেই। আর সারা বছরে প্রফিট কত হলো? 5,000। 30,000 ওপেনিংয়ে ছিল, আর সারা বছরে 5,000 প্রফিট হলো। তাহলে তোমার সেই সারা বছর প্রফিটের অর্ধেক অংশ কোথায় যাচ্ছে? প্রিতে। অর্ধেক অংশ কোথায় যাচ্ছে? পোস্টে। ঠিক আছে? আর এই অর্ধেক অর্ধেক কেন হলো? অর্ধেক অর্ধেক হওয়ার এই একটাই কারণ, যে 6 মান্থ সারা বছর প্রি ছিল, 6 মান্থ সারা বছর পোস্ট ছিল। এটা যদি 3-9ও হতে পারতো, বা 9-3ও হতে পারতো, ধরে নাও অ্যাকুইজিশনটা 1 তারিখও হতে পারতো, সারা বছর 12 মান্থ সারা বছরই পোস্ট হয়ে যেত। ঠিক আছে? তো এইটা আমি করার পরেতে এই পিএল আর এই রিজার্ভ করলাম, করে নেওয়ার পরেতে আমি টোটাল করব সব কটা কলমে। করলাম, করে দেখব কি এবার এইটা হচ্ছে টোটাল। এবার হোল্ডিং কোম্পানির কত শেয়ার পাবে? হোল্ডিং কোম্পানি কত শেয়ার পাবে? হোল্ডিং কোম্পানি আমি একটু ক্যালকুলেট করলাম, যে 7,000 রেট অফ হোল্ডিং বার করলাম 70%। তাহলে 70% হওয়া মানে কি? তাহলে এইটার 70% এইটা, এটার 75%, 70% এইটা, এটারও 70% এইটা, এটারও 70% এইটা। তাহলে শেয়ার অফ হোল্ডিং বেরিয়ে গেল। তাহলে এইটা থেকে এইটা হচ্ছে শেয়ার অফ হোল্ডিং। তাহলে শেয়ার অফ মাইনরিটি কত হয়? বাকি পড়ে থাকা অংশটা, তাই তো? এইটা থেকে এইটা বাদ দিলে যা হবে এইটা হবে, এইটা থেকে এইটা বাদ দিলে যা হবে সেটার মাইনরিটির জন্য পড়ে থাকবে, অ্যান্ড সো অন। তো তাহলে টোটালটাকে নিলাম, 70% হোল্ডিং কোম্পানির নামে করলাম, আর 30% মাইনরিটির নামে করলাম। ঠিক আছে? তাহলে দেখো, প্রি হোল্ডিং কোম্পানি প্রি প্রফিট কত? এইটা। পোস্ট প্রফিট কত? এইটা। প্রি রিজার্ভ কত? এইটা। পোস্ট রিজার্ভ কত? এটা। সিমিলারলি মাইনরিটিরও প্রি প্রফিট কোনটা? এইটা। প্রি পোস্ট প্রফিট কোনটা? এইটা। প্রি রিজার্ভ কোনটা? এইটা। আর পোস্ট রিজার্ভ কোনটা? এইটা। আচ্ছা, প্রি আর পোস্ট মানে হচ্ছে প্রি অ্যাকুইজিশন আর পোস্ট অ্যাকুইজিশন। ঠিক আছে? এবার কস্ট অফ কন্ট্রোল বার করব। কী বার করব? কস্ট অফ কন্ট্রোল। দেখি শেয়ার কিনতে ক টাকা লেগেছিল বাবু। দেখো, ইনভেস্টমেন্ট ইন নন কারেন্ট ইনভেস্টমেন্ট করতে আমার ক টাকা লেগেছিল? 1,30,000। 1,30,000, তাই তো? ইনভেস্টমেন্ট ভ্যালু ইন শেয়ারস অফ এস লিমিটেড, ক টাকার ইনভেস্টমেন্ট করছি? 1,30,000। এবার কী কী পেলাম? ফেস ভ্যালু অফ শেয়ার পেলাম, 7,000 শেয়ার ছিল, 10 টাকা করে, কত করে হলো? কত হলো? 70,000। আর কি পেলাম?
আর পেলাম হচ্ছে প্রি অ্যাকুইজিশন প্রফিট। দেখো প্রি অ্যাকুইজিশন মানে কি, কেনার আগে যে প্রফিট ছিল, তাহলে আমি যদি আজকে শেয়ার কিনে নিই, আমি সেই প্রফিটেরও ভাগ হবো যে প্রফিটটা আমার কেনার আগে ছিল। তাহলে দেখো ওই প্রফিটটার জন্য তো আমি খাটিনি, আমার খাটার প্রফিট তো নয়, আমি তো বসে বসেই প্রফিটের ভাগটা পেলাম। যেমন এই প্রি প্রফিটটা, প্রি প্রফিট, প্রি রিজার্ভ, আমি তো এগুলো বসে বসে পেলাম। এটা পোস্ট মানে আমি আসার পরে এটা হয়েছে। পোস্ট মানে কি, দেখো প্রি মানে কি আমি আসার আগে, আর পোস্ট মানে কি আমি আসার পরে। প্রি মানে হচ্ছে আমি কেনার আগে বা আমি আসার আগে, পোস্ট মানে হচ্ছে আমি আসার পরে। তাহলে আমি আসার আগে কত টাকা অলরেডি প্রফিট ছিল, তাহলে টোটাল 70,500 ছিল, আমার ভাগ কত হলো, আমার 12,250 হলো। তাহলে আমি আমার আসার আগে কত প্রফিট ছিল সেটাকে লিখিলাম। আসার আগে কত রিজার্ভ ছিল, 22,750 লিখিলাম। মানে আমি শেয়ারও পেলাম আর এই প্রফিটের ভাগগুলো পেলাম। আমি শেয়ারও পেলাম আর ফোকটে এই প্রফিটের ভাগগুলোও পেলাম, ঠিক আছে। তাই আমি টোটাল ক টাকা ফোকটে পেলাম, ক টাকা জিনিসপত্র পেলাম, আমি পেলাম হচ্ছে 1,05,000 টাকা জিনিসপত্র পেলাম। তাহলে 1,30,000 টাকা দিয়েছি, 1,05,000 টাকা জিনিসপত্র পেলাম। ক টাকা বেশি দিয়েছি, 25,000 বেশি দিয়েছি। 25,000 কেন বেশি দিয়েছি, আমি ছোটোবেলা আগেও অনেক শিখেছি, যদি বেশি টাকা দিই সেটা আমরা গুডউইলের জন্য দিয়ে থাকি। আচ্ছা, গুড আর উইলটা আমি আলাদা করে রেখেছি, বাট গুডউইলটা সবসময় একসাথে হবে, ঠিক আছে। একটু ভুল হয়ে গেছে আমার, গুডউইলটা একসাথে লিখবে, ঠিক আছে। তো এরকম কি, তাহলে আমি টাকা দিলাম 1,30,000 আর পেলাম কি কি, শেয়ার, প্রি অ্যাকুইজিশন প্রফিট, প্রি অ্যাকুইজিশন রিজার্ভ। তো যাই প্রি অ্যাকুইজিশন হবে না কেন, প্রি অ্যাকুইজিশন মানে হচ্ছে আমি আসার আগে, আমি আসার আগে যাই পাবো সেটাই আমার এখানেতে চলে আসবে, ঠিক আছে। শেয়ারের সাথে শেয়ার তো আসবেই আসবে, শেয়ার তো কারণ 1,30,000 টাকা আমি মেনলি শেয়ারের জন্যই দিচ্ছিলাম, শেয়ার তো আসবেই আসবে, তার সঙ্গে যা যা প্রি আছে সব চলে আসবে। তো আমার কাছে প্রি দুটোই ছিল, প্রি অ্যাকুইজিশন প্রফিট, প্রি অ্যাকুইজিশন রিজার্ভ, ঠিক আছে। তাহলে আমার টোটাল কত, তাহলে 1,30,000 আমি পেমেন্ট করেছি, পেয়েছি 1,05,000 রুপিসের জিনিস, আর আমার গুডউইল হলো 25,000। মাইনরিটি ইন্টারেস্ট মানে হচ্ছে গরিবদের কী ভাগ আছে, গরিবদের কী ভাগ আছে। দেখো ফেস ভ্যালু অফ শেয়ার, 7,000 শেয়ার তো আমিই নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। 7,000 শেয়ার তো আমিই নিয়ে নিয়েছিলাম, তা 3,000 শেয়ার তাহলে এদের জন্য পড়ে আছে, 3,000 × 10 মানে 30,000। তাহলে মাইনরিটি মানে হচ্ছে হোল্ডিং বাদে বাকিদের কী অবস্থা, তো 30,000 ফেস ভ্যালু অফ শেয়ার। এবার যেমন কস্ট অফ কন্ট্রোলে শুধুমাত্র প্রিকে নিয়েছিলাম, মাইনরিটিতে প্রি আর পোস্ট সবই নিতে হবে। কী নিতে হবে, প্রি আর পোস্ট। দেখো প্রি অ্যাকুইজিশন প্রফিট, প্রি অ্যাকুইজিশন রিজার্ভ, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, পোস্ট অ্যাকুইজিশন রিজার্ভ। দেখো আর কার নেবো, মাইনরিটির ভাগ। তাহলে মাইনরিটির শেয়ারে প্রি অ্যাকুইজিশন প্রফিট, প্রি অ্যাকুইজিশন রিজার্ভ এই দুটো, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, পোস্ট অ্যাকুইজিশন রিজার্ভ। তাহলে আবার দেখি দিই আমি, প্রি অ্যাকুইজিশন প্রফিট মাইনরিটির, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, প্রি অ্যাকুইজিশন রিজার্ভ, পোস্ট অ্যাকুইজিশন রিজার্ভ। মানে এই চারটে বেরোলো না, চারটেকে চারটেই আমায় লিখে দিতে হবে মাইনরিটির ক্ষেত্রে। মাইনরিটির ক্ষেত্রে আমি চারটের মধ্যে চারটি আমি লিখে দেবো। আমি এখানে লিখেছি প্রি অ্যাকুইজিশন প্রফিট, প্রি অ্যাকুইজিশন রিজার্ভ। তুমি চাইলে প্রি অ্যাকুইজিশন প্রফিট, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, প্রি অ্যাকুইজিশন রিজার্ভ, পোস্ট অ্যাকুইজিশন রিজার্ভ যেমনভাবে ইচ্ছে লিখতে পারো, কোনো যায় আসে না, তোমাকে চারটেকে লিখতেই হবে, ঠিক আছে। তাহলে শেয়ারের ভ্যালু লিখলাম আর বাকি চারটে লিখলাম। তা তুমি আমাকে বলবে দাদা এটা কী ধরনের কথা হলো, আমি এখানে শুধু প্রিগুলোকে নিলাম আর এদের ক্ষেত্রে আমি সব কটাকে নিলাম, প্রি পোস্ট সব কটা। তো একটু ওয়েট করো তোমরা, এখানে প্রি দেখলে হোল্ডিংয়ের জন্য, আবার হোল্ডিংয়ের জন্য পোস্টকেও আরেকটা জায়গায় ইউজ করার জন্য, পোস্ট দুখানা পড়ে আছে তোমার হাতে, এই দুখানা পোস্টও এক জায়গায় ইউজ হয়ে যাবে। তাহলে এবার কনসোলিডেটেড পিএল অ্যান্ড রিজার্ভ অফ এইচ লিমিটেড, এইটা মাথায় রাখতে হবে। এখন আমি এবার কাকে, এতক্ষণ ধরে আমি এস লিমিটেডকে নিয়ে ঘাঁটছিলাম, এখন কাকে নিয়ে ঘাঁটবো, আমি এইচ লিমিটেডকে নিয়ে, ঠিক আছে। তাহলে প্রথমে পিএল করবো, তারপর রিজার্ভ করবো। তাহলে ব্যালেন্স অফ পিএল অফ এইচ লিমিটেড, তাহলে এইচ লিমিটেডের পিএল এর ব্যালেন্স কত আছে দেখে নিই একবার আমি। এইচ লিমিটেডের পিএল, এইচ লিমিটেড ব্যালেন্স কত 35,000, আর জেনারেল রিজার্ভ ব্যালেন্স কত 75,000। আপাতত এই পিএলটাই লাগবে আমার, আপাতত আমার পিএলটাই লাগবে। তো পিএলে ব্যালেন্স কত ছিল 35,000,
অ্যাট পোস্ট অ্যাকুইজিশন শেয়ার ইন পিএল অফ এস লিমিটেড। এস লিমিটেড যে পোস্ট অ্যাকুইজিশনটা বাদ দিয়েছিলাম না, পোস্ট অ্যাকুইজিশন রিজার্ভ, পোস্ট অ্যাকুইজিশন পিএল, দুটো জিনিস বাদ দিয়েছিলাম। ওই দুটো জিনিসের মধ্যে পিএলের আন্ডারে এইচের পিএল আর শেয়ার অফ পিএল দুটোই চলে এলো। তাহলে এইচের নিজের পিএল, নিজের ব্যালেন্স শিটে কত পিএল আছে, আর হোল্ডিংয়ের যে শেয়ার ছিল যেটাকে আমি নিইনি, হোল্ডিংয়ের পিএলের যে শেয়ার ছিল ইন সাবসিডিয়ারি লিমিটেড 5250, এটাকে আমি নিয়ে নিলাম। কোনটাকে নিলাম? এইটাকে দেখো, হোল্ডিং, শেয়ার অফ হোল্ডিং। এরপরে আবার এটাকেও নেবো, একটা জায়গায় দেখাবো একটু পরে। তাহলে কী করলাম, ব্যালেন্স অফ পিএল নিলাম আর অ্যাট পোস্ট অ্যাকুইজিশন শেয়ারস অফ পিএল, দুটো যোগ করে 40,250 বেরোলো আমার পিএল। এবার আমি বলেছিলাম কি, দেখো লাস্ট পয়েন্টটাতে যে শেয়ার ছিল এখানে 8,000, সরি স্টক ছিল 8,000, স্টকের মধ্যে প্রফিট মিশে আছে 20%, লিখে নিতে বলেছিলাম তোমাদেরকে আমি 20%, প্রফিট জুড়ে আছে। এই প্রফিটটাকে এখন আমি বাদ দেবো, স্টকের প্রফিট। তাহলে লিখবো কি এখানে, লেস আনরিয়ালাইজড প্রফিট ইন আনসোল্ড স্টক। তাহলে আনসোল্ড স্টকের, যে স্টক সেল হয়ে গেছে তার উপর যদি আনরিয়ালাইজড প্রফিট তো অ্যাকচুয়ালি হয় না, সেল হয়ে গেলে তো রিয়েলাইজড হয়ে যায়। তো আনরিয়েলাইজড তখনই হয় যখন আনসোল্ড থাকে। তাহলে কত ছিল আমার, দেখো 8,000 ছিল, আর 20% অন সেল ভ্যালু বলেছিল। তাহলে 8,000 ইন্টু 20% কত হলো, 1,600। তাহলে আনরিয়েলাইজড প্রফিট বার করলাম, করে এটা এবার লেস করে এলাম, করতে আমার 38,650 আমার বেরোলো। ঠিক আছে। আচ্ছা, রিজার্ভটা সিমিলারলি কী করলাম, দেখো রিজার্ভ ছিল এইচ লিমিটেডের বুকসে কত রিজার্ভ ছিল, 75,000 ছিল। আর অ্যাট পোস্ট অ্যাকুইজিশন শেয়ার অফ রিজার্ভ, পোস্ট অ্যাকুইজিশন শেয়ার অফ রিজার্ভ, তো পোস্ট অ্যাকুইজিশন কত হলো 1750, দেখো এইটা 1750। তাহলে একটু আগে আমি প্রি আর প্রি দুটোকে নিয়েছিলাম, দেখো এই জায়গাতে আমি এইটা আর এটা নিয়েছিলাম, মানে এইটা আর এইটাকে নিয়েছিলাম, নিচে এসে আমি এই দুটোকেও নিয়ে নিলাম। তাহলে আমার শেয়ারটা কমপ্লিট হলো, হোল্ডিং কোম্পানি কমপ্লিট হলো, আর মাইনরিটি তো একবারই আমি সব নিয়ে নিয়েছিলাম। তাহলে আমার টোটাল আমার কাজ হয়ে গেল। ঠিক আছে। তো এইটাই আপাতত আজকের জন্য, এইটাই থাক, রিজার্ভ অবধি থাক। এরপর আমরা কোনো দিন ব্যালেন্স শিটটা করবো। ঠিক আছে, এরপর আমরা ব্যালেন্স শিটটা একদিন করবো। তো এটা ভালোভাবে দেখে নিও তোমরা। আমি যে বুক রেফার করেছিলাম তোমাদের, তার 17 নম্বর পেজে 2 নম্বর ইলাস্ট্রেশনে এই অঙ্কটা আছে, দেখে করে নিও। তো যাদের বই নেই তাদের অঙ্কটা খাতায় কপি করে নিও। ওকে।